রাস্তায় ছিনতাই, বাসায় ঢুকে খুন, দিনের আলোয় চাঁদাবাজি। বাংলাদেশের জনজীবন আজ আতঙ্কে ঘেরা। রাজনীতিবিদদের মুখে উন্নয়নের বুলি, আর বাস্তবে পচে যাচ্ছে সমাজের ভিতরটা। এই অস্থিরতার সুযোগ নিচ্ছে কে? এবার কি তবে মাঠে নামছে নতুন শক্তি? আওয়ামী লীগ 2009 সাল থেকে টানা ক্ষমতায়। উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা একদিকে সাফল্য হিসেবে উপস্থাপন, কিন্তু জনগণের অভিযোগ পুলিশি দমন, রাজনৈতিক মামলা, গণতন্ত্রের সংকট এবং জনবিচ্ছিন্নতা। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। অনেক নেতাকর্মী কারাবন্দী, আবার অনেকে আত্মগোপনে। জনগণের মধ্যে প্রশ্ন, বিএনপি কি আদৌ আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি -2 এর পুরনো কৌশল ফিরে আসছে? এনসিপি জাতীয় কনজারভেটিভ পার্টি উদীয়মান দল, সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা নতুন রাজনৈতিক শক্তি। সেনাবাহিনী ঘনিষ্ঠ বলেই অনেকে মনে করেছেন। নানা শ্রেণী পেশার মানুষ এই দলের সাথে সংযুক্ত হচ্ছে। অনেকে বলছেন, এটাই কি সেনা শাসনের বিকল্প রূপ? এই দল আগামী নির্বাচনে বড় চমক হতে পারে বলে অনেকে ভবিষ্যৎবাণী করছেন। জামায়াত ইসলামী ও ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধ অবস্থা থাকা সত্ত্বেও মাঠে সক্রিয়। সামাজিক ও ধর্মীয় ইস্যুতে প্রস্তাব বিস্তার বাড়াচ্ছে। তাদের নির্বাচনে অংশগ্রহণ কিভাবে ঘটবে, এ নিয়ে চলছে জল্পনা। অন্যান্য দল, জাতীয় পার্টি, বামজোট, নাগরিক প্ল্যাটফর্ম ইত্যাদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে। কেউ কেউ বড় দলের ছায়ায় রাজনীতি করছে, কেউ বা কেবল মিডিয়ায় টিকে থাকার চেষ্টা। জনগণের দৃষ্টিতে উদ্বেগজনক বিষয়গুলো: অপরাধ বাড়ছে, রাস্তায় ছিনতাই, ঘরে খুন, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, অভ্যন্তরীণ কোন্দলে প্রাণহানি। মানুষ ভাবছে, পুলিশ কি সত্যিই কাজ করছে, নাকি রাজনৈতিক ছত্রছায়ায় দুর্বৃত্তরা দাপট দেখাচ্ছে? চরম অনিশ্চয়তা। আবারও কি 2007-এর মতো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক শাসন আসছে? কথিত -2 প্ল্যান কি আবার বাস্তবায়ন হচ্ছে? শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনকেই রাজনীতি থেকে সরিয়ে নতুন মুখ আনার পরিকল্পনা? নতুন দলের উত্থান। এনসিপি কি সেই নতুন সেনা সমর্থিত মুখ? আদৌ কি দলটি গণতন্ত্রে বিশ্বাস করে, নাকি এদের পিছনে আছে আরেকটি শক্তিশালী থার্ড ফোর্স? নির্বাচনের ভবিষ্যৎ ছবি। আওয়ামী লীগ চাইবে নির্বাচন নিজেদের অধীনে, যেন তারা ফের ক্ষমতায় ফিরতে পারে। বিএনপি চাইবে সরকার পদত্যাগ করুক এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হোক। জামায়াত ও ধর্মভিত্তিক দল চাইবে কোনো না কোনোভাবে নির্বাচনে ফিরে আসা। আন্তর্জাতিক মহল চাইছে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুই দলই অংশ না নেয়, তাহলে কি আবার সেনা হস্তক্ষেপ ঘটবে? আর সেখানেই এনসিপির মতো নতুন দল মাঠে নামিয়ে এক তৃতীয় পথ তৈরির পরিকল্পনা আছে কি? শেষ প্রশ্ন, কোথায় যাচ্ছে বাংলাদেশ? রাজনীতি এখন জনগণের থেকে দূরে, আর অপরাধ সমাজের বুক চিরে বেরিয়ে আসছে। একটা নীরব ভয় কাজ করছে, সামনে কি সেনা শাসন, নাকি অজানা কেউ দখল নেবে রাষ্ট্রের চাবিকাঠি? নতুনদের মাঝে কি নেতৃত্ব আসবে, নাকি পুরনো নাটকেরই পুনরাবৃত্তি হবে? আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।